ইসলামের ইতিহাসে হজ শুধু একটি ইবাদত নয়, একটি ত্যাগ, আনুগত্য ও মুসলিম ঐক্যের প্রতীক। কিন্তু আজ আমরা যেভাবে হজের প্রতিটি নিয়ম জানি, এহরাম, তাওয়াফ, সাই কিংবা আরাফাতের অবস্থান, এসব সংরক্ষণে সাহাবায়ে কেরামের অবদান ছিল অসাধারণ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন হজের জ্ঞানের অন্যতম বড় ভাণ্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যেন তিনি দ্বীনের গভীর জ্ঞান লাভ করেন। পরবর্তীতে হজের অসংখ্য মাসআলা মানুষ তার কাছ থেকেই শিখেছে। এহরাম, কুরবানি ও তাওয়াফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি বিস্তারিতভাবে বর্ণনা করতেন। অন্যদিকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারীদের হজ শিক্ষার প্রধান উৎস ছিলেন। নারীদের এহরাম, হায়েজ অবস্থার বিধান ও হজের নানা মাসালা তার মাধ্যমেই সংরক্ষিত হয়েছে। অসংখ্য নারী তার কাছ থেকে হজের সঠিক শিক্ষা গ্রহণ করতেন। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিদায় হজের সবচেয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ পালন করেছেন, কোথায় কি করেছেন, সবকিছু তিনি সংরক্ষণ করেন। আজও তার বর্ণিত হাদিস হজের অন্যতম মূল দলিল হিসেবে বিবেচিত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ রক্ষায় ছিলেন অত্যন্ত দৃঢ়। হাজরে আসওয়াদ চুম্বনের সময় তিনি বলেছিলেন, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে না দেখতাম তবে কখনো করতাম না। এই কথার মাধ্যমে তিনি শিখিয়েছেন ইসলামে আবেগ নয়, সুন্নাহর অনুসরণই আসল। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মিনায় সূরা তাওবার আয়াত ঘোষণা করে হজকে শিরক মুক্ত ও পবিত্র রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ কোটি কোটি মুসলমান যে নিয়মে হজ পালন করেন তার পেছনে রয়েছে সাহাবায়ে কেরামের জ্ঞান, ত্যাগ ও দ্বীনের প্রতি গভীর ভালোবাসা। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।